আজ আপনাদের কাছে আমি ফোঁড়া সম্পর্কে বলবো। ফোঁড়া সে যেমনই হোক, ফোঁড়া দেখবেন যে যখন মানুষের ফোঁড়াটা হয়, প্রথমেই তো আর ফোঁড়াটা ভীষণভাবে বড় হয়ে যায় না, বা পেকেও যায় না, বা ভয়ঙ্কর আকার ধারণ করে না। তো সবসময় জানবেন ফোঁড়ার একটা মুখ থাকে এবং একটু ব্যথা হয়। তো সেক্ষেত্রে যখনই দেখবেন কোনো একটা জায়গা বেশ ফুলে উঠেছে, বা তাতে একটা মুখ আছে এবং একটু লালচে ভাব আছে, বেশ ব্যথা হচ্ছে, একটু পেন টাইপের হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, প্রথমেই যখন হবে সেক্ষেত্রেই সেটা সম্পর্কে ভাবা উচিত। আমরা অনেকেই ভাবি না, বা এমন করি দু একদিন দেখে সেটাকে টেপাটেপি শুরু করে দিই, যার ফলে দর কুঁচে যায়, অর্থাৎ ভেতরটা ভালো করে পাকে না, এবং ভেতরে যে একটা পুঁজ সৃষ্টি হচ্ছে, আমাদের পুঁজটা সৃষ্টি হওয়ার আগেই সেটাকে আমরা ভেতরের যে জার্মটা, জীবাণুগুলো আস্তে আস্তে কী হয়, সেই জীবাণুগুলো মরে যায়, বা চাপেতে নষ্ট হয়ে যায়, বা সেই জায়গাটা আরও বেশি ইনফ্ল্যামেশন হয়। অনেক সময় আমরা তেল মেখে ফেলি বা নোক দিয়ে ফেলি, যার ফলে আরও বেশি বাড়তে থাকে বা মারাত্মক আকার ধারণ করে। তো এইটা ঘটার আগেই আপনাদেরকে হাতের কাছে একটা ওষুধ রেখে দেবেন। দুটি ওষুধ আছে, তার মধ্যে একটি ওষুধ আমি বলবো, সাজেস্ট করব। অনেক ওষুধ আছে, আর্নিকা আছে, বেলেডোনা আছে, হিফারসাল্প আছে, সাইলেসিয়া আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে ফোঁড়া। তবে আমি একটি ওষুধের কথা বলবো, যে ওষুধটা সব কিছু করতে পারে। সে কিন্তু নিজেই ঠিক করে দেবে যে এই ফোঁড়াটাকে আমি কি করব। এই ফোঁড়াটাকে এইভাবেই আস্তে আস্তে বসিয়ে দেবো, না এই ফোঁড়াটা আর বসানো যাবে না, এটাকে পুঁজ তৈরি করে দিতে হবে, তারপর ফাটিয়ে দিতে হবে। তো সেটা জন্য একটা খুব ভালো ওষুধ আছে। অনেকেই হয়তো এই ওষুধটা জানেন না, অনেকে আবার জানেন। ওষুধটা বাড়িতে যদি রেখে দেন, দেখবেন কাজে লাগবে, বা কাছাকাছি যদি হোমিওপ্যাথি কোনো শপ থাকে সেখানেও পেয়ে যেতে পারেন। ওষুধটার নাম হচ্ছে মাইরিস্টিকা সেবিফেরা। মাইরিস্টিকা সেবিফেরা, MYRISTICA সেবিফেরা, ACBIFERA। তো যাই হোক, মাইরিকা সেরিফেরা নামেও একটি ওষুধ আছে, এটা কিন্তু লিভার রিলেটেড ওষুধ, সেই জন্য এটা আমি বারবার বলছি। এটার নাম হচ্ছে মাইরিস্টিকা সেবিফেরা। তো ওষুধটা আপনারা বাচ্চাদের ক্ষেত্রে 6 পোটেন্সি ব্যবহার করবেন। সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন, ফ্রিকুয়েন্টলি 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে, সেটা 2 থেকে 3 দিন ব্যবহার করে একটু অপেক্ষা করে দেখবেন। আর এছাড়া 30 পোটেন্সি সবাই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক, বাচ্চা, ছোট চিলড্রেন, শিশু থেকে শুরু করে সবাই। তো সেক্ষেত্রে 30 পোটেন্সি সারাদিনে 1 থেকে 2 বার, ওই একইভাবে ফ্রিকুয়েন্টলি 2 থেকে 3 দিন ব্যবহার করার পর একটু বন্ধ রেখে আবার দেখবেন। আর 200 পোটেন্সি যদি প্রাপ্তবয়স্করা ব্যবহার করেন, 200 পোটেন্সি, সেক্ষেত্রে 15 বছরের ঊর্ধ্বে 1টা কিংবা 2টো ডোজ ব্যবহার করে দেখবেন, যেমন ফল পাবেন সেইভাবে কাজ করবেন। আর 1M পোটেন্সি ব্যবহার করলে এটাও তাই, 1টা কিংবা 2টো ডোজ। একটা ডোজ খাওয়ার পর 2-4 দিন অপেক্ষা করে আবার দেখবেন যদি পরবর্তী ডোজ ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে ওই 2 ফোঁটা 1 চামচ জলে দিলে একটা ডোজ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, আপনি 1 থেকে 2 দিনের মধ্যে বুঝতে পারবেন। তো ওষুধটা খুব ভালো একটি ওষুধ। এছাড়া আরও অনেক ওষুধ আছে যেগুলো এই ফোঁড়ার ক্ষেত্রে কাজে লাগে। তবে সামান্য অবস্থাতে আপনারা এটা ব্যবহার করবেন। যদি সেটা বড় আকার ধারণ করে যায়, যদি অনেকগুলো মুখ হয়ে যায়, কার্বঙ্কলের মতো 2, 3, 4টে মুখ হয়, যদি নীলচে ভাব হয়, সেক্ষেত্রে কিন্তু আর এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। কিন্তু একবার কোনো কনসালট্যান্ট হোমিওপ্যাথি ডাক্তারের সাথে একবার কনসাল্ট করে নিলে ভালো হয়। সেক্ষেত্রে আপনার সমস্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে, তো সেই বেড়ে যাওয়ার জন্য আপনারা নিজেরা রিস্ক নিতে যাবেন না যাওয়াই ভালো। তবে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন, তারপরে একবার কনসাল্ট করে নিলে ভালো হয়। আর যখন আপনারা দেখবেন যে ফোঁড়াটা ফেটে গেল বা কিছু হয়ে গেছে, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো 2টো ওষুধের কথা, যেখানেই ট্রিটমেন্ট করেন না কেন, ইচনেশিয়া আর ক্যালেন্ডুলা। ইচনেশিয়া মাদার টিনচার, ক্যালেন্ডুলা মাদার টিনচার, এটা একসাথে মিশিয়ে নিয়ে আপনি বাইরে থেকে এক্সটার্নালি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কোনো ইনফেকশনের ভয় থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।